সূর্যোদয়ের দেশ জাপান, যার অর্থনৈতিক উত্থান এবং স্থিতিশীলতা পুরো পৃথিবীর জন্য এক পরম বিস্ময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে এই দেশটি যেভাবে নিজেদের গ্লোবাল ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে তা এক অবিশ্বাস্য মহাকাব্য। বর্তমানে জাপানের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে তাদের উন্নত প্রযুক্তি, বিশ্বমানের অটোমোবাইল শিল্প এবং অত্যন্ত দক্ষ রোবোটিক্স ম্যানুফ্যাকচারিং এর উপর। টয়োটা, হুন্ডা, সনি বা প্যানাসোনিকের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো এই অর্থনীতির মূল চালিকা শক্তি, যারা বিশ্ববাজারের একটি বিরাট অংশ নিয়ন্ত্রণ করে। জাপানের অর্থনীতি এই বর্তমান মজবুত অবস্থানের পেছনে রয়েছে 1950 থেকে 1940-এর দশক পর্যন্ত চলা তাদের সেই বিখ্যাত অর্থনৈতিক অলৌকিক ঘটনা বা ইকোনমিক্স মিরাকল। কোরিয়ান যুদ্ধের সময় মার্কিন সামরিক চাহিদার যোগান দিতে গিয়ে জাপানের শিল্প খাত প্রথম গতি পায়, যা পরবর্তী 30 বছর ধরে বার্ষিক প্রায় 10% হারে বৃদ্ধি পেয়েছিল। তবে এই দীর্ঘ পথ চলায় জাপানকে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল 1990-এর দশকের শুরুতে, যা ইতিহাসে লস্ট ডিকেড বা হারানোর দশক নামে পরিচিত। 1980 দশকের শেষভাগে জাপানের রিয়েল এস্টেট ও শেয়ার বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির একটি পরিস্থিতি তৈরি হয়। 1991 সালে সেই মূল্যবৃদ্ধি হঠাৎ করে ভেঙে পড়লে পুরো দেশের ব্যাংকিং ব্যবস্থা মারাত্মক সংকটে পড়ে। দীর্ঘস্থায়ী মন্দা এবং মুদ্রা সংকোচনের সেই ধাক্কা কাটিয়ে উঠতে জাপানের প্রায় 2 দশকেরও বেশি সময় লেগেছিল। যদি আমরা বাংলাদেশের অর্থনীতির সাথে জাপানের তুলনা করি, তবে প্রধান পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয়ের দিকে তাকালে। বাংলাদেশে যেখানে সস্তা শ্রম এবং তৈরি পোশাক শিল্পের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেখানে জাপান বিনিয়োগ করছে উচ্চ প্রযুক্তির ভারী শিল্প এবং মানব সম্পদ উন্নয়নে। জাপানের দীর্ঘমেয়াদী নীতি, শতভাগ শিক্ষার হার এবং প্রাতিষ্ঠানিক সততা তাদের অর্থনীতিকে বাংলাদেশের চেয়ে বহু গুণ টেকসই এবং শক্তিশালী করে তুলেছে। বর্তমানে জাপানে একজন সাধারণ মানুষের গড় বার্ষিক আয় প্রায় 30 থেকে 35 হাজার মার্কিন ডলার, যা তাদের জীবনযাত্রার উচ্চমান নিশ্চিত করে। একজন জাপানি নাগরিকের গড় আয় দেশটির শক্তিশালী মুদ্রা ইয়েনের কারণেই বিশ্ববাজারে অত্যন্ত শক্তিশালী ক্রয় ক্ষমতা ধারণ করে। জাপানে জীবনযাপনের সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধা হলো এর চমৎকার সামাজিক নিরাপত্তা, নিখুঁত গণপরিবহন ব্যবস্থা এবং বিশ্বমানের স্বাস্থ্যসেবা। এখানকার অপরাধের হার সর্বনিম্ন এবং নাগরিক সুযোগ সুবিধা এতই উন্নত যে গড়ে একজন মানুষ পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি দিন বাঁচে। তবে এর একটি অন্ধকার দিক রয়েছে, যা জাপানের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। অতিরিক্ত কাজের চাপ এবং অত্যন্ত ব্যয়বহুল জীবনযাত্রার কারণে জাপানের তরুণ প্রজন্ম বিয়ে এবং সন্তান গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে। এর ফলে জাপান এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বুড়ো সমাজে পরিণত হয়েছে, যেখানে কর্মক্ষম মানুষের অভাব দিন দিন তীব্র হচ্ছে। একই সাথে দেশটির উপর রয়েছে বিশাল সরকারি ঋণের বোঝা, যা তাদের মোট জিডিপির
2.5%-এরও বেশি। আধুনিক বিশ্বে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার পরও এই জনসংখ্যা সংকোচন জাপানের অর্থনৈতিক ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং সামাজিক শৃঙ্খলার এই অনন্য ভারসাম্য ধরে রেখে জাপান কিভাবে তার আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।